হার্শনেস অফ ইউটিউব বা ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব। দারুণ একটা ভিডিও দেখলাম অনেক দিন পর। অ্যাকচুয়ালি জানো তো, একটা শিক্ষিত লোক, কালচার্ড মেয়ের, কালচার ইউটিউবার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের ভিডিওগুলির মধ্যে কালচারের ছোঁয়া পাই আমরা। প্রত্যেকটি মানুষ তার নিজস্ব ভ্যারিয়েন্ট নিয়ে থাকে বা ভ্যারিয়েন্ট নিয়ে জন্মায়, বাট যারা কালচারালি স্ট্রং হয়, যাদের এডুকেশন লেভেলটা সত্যিই ভালো হয়, তাদের সব কিছুই অন্যরকম হয়। আমি রিয়াঙ্কার নাম বলছি। ওর ভিডিওটা দেখলাম, খুব ভালো লেগেছে যে এমন কোনো কাজ করব না দিনের শেষে যখন আয়নাটা দেখব আমার নিজেকে ছোট মনে হবে। এক্স্যাক্টলি এই কথাটা সবসময় আমি মনেও করি, আমি বলি। নট অনলি ইন ইউটিউব, নট অনলি ইন ভার্চুয়াল লাইফ, রিয়েল লাইফও যখন আমি আয়নার সামনে দাঁড়াবো তখন যেন আমি আয়নাকে ফেস করতে পারি, নাকি আয়নার দিক থেকে মুখ লুকাতে লাগে। আমরা সবার কাছে সব কিছু লুকোতে পারি, কিন্তু আয়না ওই ওপরওয়ালার কাছে লুকোতে পারি না। তো একটু সুন্দর কথা রিয়াঙ্কা বলেছে কোশ্চেন আনসারের ভিডিও দিতে গিয়ে। ওর ভিউয়ার্সরা জানতে চায় অনেক সময়, মানে কেন ওর হাজব্যান্ড এত কম আসে বা কেন এত আগে যেরকম আসতো। এটা ভিউয়ার্সদের বোঝা উচিত যে সব পুরুষ মানুষই ব্লগিং চ্যানেলটাই তার এম ইন লাইফ করে নেয় না। এই চ্যানেলটা রিয়াঙ্কার ছিল। অমিত আসতো, অমিত রিয়াঙ্কার সাথে পার্টিসিপেট করতো বা ব্লগের একটা পার্ট হতো, বাট ইট ডিপেন্ডস আপন হিজ ওয়ার্ক লিমিট। ওই সময় যখন পুনেতে ছিল, কোভিড পিরিয়ডে বা ওই পিরিয়ডগুলোতে সময় বেশি পেয়েছে, ওয়ার্ক ফ্রম হোম থাকলে সময় বেশি পেয়েছে। এখন তার হতে পারে সেম কোম্পানিতে আছে, হতে পারে সেম ডিপার্টমেন্টেই আছে, অনেক সময় আমাদের প্রমোশন হয়ে যায়, অনেক সময় ওয়ার্ক লেভেল ডিফারেন্ট হয়, যেটা কিনা রিয়াঙ্কা বলে দিল। এমনও ওয়ার্ক হয় রাত্র 2টোর সময় গিয়ে ওর অফিসিয়াল কাজ শেষ হয়, তারপর ঘুমোতে আসে নাইট 2 AM। তো এইগুলি হচ্ছে কমন থিং। তোমাকে লেভেল হাই করতে গেলে তোমার অরিজিনাল প্রোফাইল, নট ইউটিউব বা হোয়াটসঅ্যাপ প্রোফাইল বা ফেসবুক প্রোফাইল, রিয়েল লাইফস্টাইল প্রোফাইল যদি হাই করতে হয়, দেন নো আদার শর্টকাট ওয়ে টু গেট সাকসেস। সাকসেস হওয়ার জন্য কোনো শর্টকাট উপায় নেই। একটাই উপায় জীবনে দাঁড়াতে গেলে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। ওই বড় বড় কোম্পানিতে চাটাচাটির ব্যাপার থাকে না, যে ওয়াইলিং ঘি এত না দিদি, বসকে ওয়াইলিং। যতই তুমি বসকে ওয়াইলিং করো, তোমার ওয়ার্কার বা এমপ্লয়ি যদি ব্রিলিয়েন্ট না হয় তাহলে কাজ হবে না। একটা বসকে ওয়াইলিং করা যায়, একটা বস বেশি দিন থাকেও না, ট্রান্সফার হয়ে যায় নেক্সট বস। কারণ যে বলে ব্রিলিয়েন্সি সবসময় সব জায়গাতেই পূজ্যতে। সেখানে অমিতকে হার্ডওয়ার্ক করতে লাগে, সবসময় ব্লগে আসতে যায় না। একটা সুন্দর কথা বলেছে, কমফোর্ট লেভেলটা। ও শ্বশুরবাড়ির লোকরাও তো কমফোর্ট লেভেলে মানে নেই, ক্যামেরা সোশ্যাল ক্যামেরা অন ক্যামেরাতে। বাপের বাড়ির দিক থেকে বাবা পিসিরা নেই, মা কমফোর্টেবল। তো এই যে ক্যামেরাতে কমফোর্টেবল না, প্লাস ক্যামেরাতে আসতে চায় না, আবার অনেকে জোর করে আনতেও চায় না। আমি যেমন পছন্দ করি না আমার প্রাইভেট লাইফটা পুরোপুরি পাবলিক করা। ভালো লাগে না। আমার ঘরের রান্না, আমার ঘরের খাওয়া, আমার সব কিছু ঠিক আছে। যেটুকুন আমি যেহেতু পাবলিকলি প্রেজেন্ট নিজেকে করেছি, আমি আমার পার্ট কিছুটা হয়তো দেখাবো, কিছুটা হয়তো বলবো। তার মানে এই না আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওদেরকে বিক্রি করতে যাব কেন? তাও আমারটা তো লাইফস্টাইল ব্লগ না। লাইফস্টাইল ব্লগ আমি খুলিনি এর জন্য, আর কোনো ডে 1 থেকেই খুলিনি। এমন না যে লাইফস্টাইল ব্লগে আনসাকসেসফুল হয়ে সেটা আমি কন্ট্রোভার্সির জন্য এসেছে। নো, আমারটা সবসময় ছিল আমার চ্যানেল, আমার কথা, সবকিছু আমার। সেখানে আমি আমার পরিবারের কাউকে আনতে চাইনি, আনবও না। তো আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ, একটা সময় ওর কন্টেন্ট নিয়ে ভাবতো, চিন্তা করতো, তারপরে ওর নতুন এখন অনেক অন্যান্য সেক্টরেও কাজ করছে, এমন তো না। তো কেউ বলছে যখন পুনের ভিডিওগুলি ভালো লাগতো, সুন্দর কথা রিয়াঙ্কা বলেছে যে এখন তোমরা বলছো পুনের ভিডিওগুলি ভালো লাগতো, এখন কলকাতা ভিডিও ভালো লাগছে না। যখন ও পুনে দেখেছিল সবাই বলছিল কলকাতা ভিডিওগুলি ভালো লাগছিল। একই লোক, মানে ফ্রেন্ড সার্কেলে ঘোরাঘারে ভালো লাগতো না। বলে আবার যদি এখান থেকে অন্য কোনো ফ্লাইটে যায়, তখন বলে এটাই সত্যি কথা, পাবলিক কখন কোথায় খুশি হবে সেটা কেউ আমরা নিজেরাও জানি না, কখন কোন কথাটাতে খুশি হবে। আর প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা ওপিনিয়ন থাকে, তাই তো আমাদের আঙ্গুলও 5টা, তাই না, ডিফারেন্ট সাইজের হয়। কারণ একজনের সাথে আরেকজনের কথাবার্তা কোনো কিছুর মিল থাকে না, তাই সেখানে দাঁড়িয়ে ওপিনিয়নও মিল থাকবে না। আর প্রত্যেক লোককে খুশি করা যায় না, এটাও ঠিক। রিয়াঙ্কা একটা সুন্দর কথা বলেছে, ওর ভিউয়ার্সদের মতামতকে দাম দেয়। আই অ্যাম নট আ থিক স্কিন লেডি। ইয়াস, যা খুশি তা করবো। একটা কথা বলতে বলতেও ঢুক গিলে গেছে, সেটা সেই ওয়ার্ডটা ছিল বলবো না বলবো না, বলবো না বলবো না।
যে আমি লোকের মতো কন্ট্রোভার্সি ছুড়ে দিতে বা কন্ট্রোভার্সি মানে করাতে লোককে দিয়ে লাগিয়ে দিলাম কিছু বলে পছন্দ করেন। নেগেটিভিটি আমি নিতে চাই না, নেগেটিভিটি আমি নিতে পারি না। এটাই তো সত্যিকারের মানুষের লক্ষণ, অনেস্টির লক্ষণ। যে নেগেটিভিটি লোকের কমেন্ট ওরা পড়ে, হার্ট সাইন না দিল, বড় চ্যানেলরা হার্ট সাইন দেয় না, কতই দেবে, ওদের তো 1000 1500 কমেন্ট পড়ে, তার জন্য হয়তো দেয় না। বড় চ্যানেল কাউকে আমি হার্ট সাইন দিতে খুব কম, তো কিন্তু কমেন্ট পড়ে এবং কমেন্টগুলিকে রেসপেক্ট করে, যেটা আমার খুব ভালো লেগেছে। যে আমি আমার কাছে ওই সুন্দর বলেছে যে আমার ওই আই ডোন্ট কেয়ার ভাবটা নেই, আই ডোন্ট কেয়ার ভাবটা হতেও লাগে না। এই ভিউয়ার্সদের ভিউ থেকে আমরা রোজগার করছি কোথাও না কোথাও। যারা লাইফস্টাইল ব্লগ করে এদের চ্যানেলটা কিন্তু মেইনলি কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট আমি বলতে পারি, কারণ ভিউয়ার্সরা খুশি তো চ্যানেল চলবে, ভিউয়ার্সরা খুশি না চ্যানেল চলবে না। এখন যারা অ্যাস্ট্রোলজি নিয়ে বলে ওরা কিন্তু কাউকে খুশি করার কিছু বলে না। তোমার গ্রহ নক্ষত্র এটা ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স ক্যালকুলেশন মতো আমার ভালো লেগেছে, আমি এটা বললাম, ইউ মে বি হ্যাপি, মে নট বি হ্যাপি। আমি একটা কবিতা রিসাইট করছি, কবিতাটা আমার ভালো লেগেছে, মেবি দর্শকের ভালো লাগছে না, কিন্তু আমার এটা পড়তে ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি কবিকে লাইক করি, তার জন্য কবিতা পড়ছি, সেটা আমার রুচিতে আমি কবিতাটা বলবো, সেবার সেই কবিতাটা আমি পড়বো, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু লাইফস্টাইল ব্লগ চ্যানেল যারা, তারাতে কিন্তু ওই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টের মতো, হ্যাঁ ভিউয়ার্সরা চাইছে না, ভিউয়ার্সরা বলছে তুমি এত দেরি করে ভিডিও দিও না, তুমি 12টার মধ্যে দিও, বা কেউ বল 2টোর মধ্যে দিও, 2টোর মধ্যে দিতে লাগে। তো ভিউয়ার্স মানে সাজেশন বলবো বা ভিউয়ার্স রিকোয়েস্ট বলবো বা ভিউয়ার্স ডিমান্ড বলবো, এটা কেয়ার করতে লাগে। এটা সুন্দর কথা বলেছে, ওর বুদ্ধ ওটা উপরে ছিল, জুতোর বাক্সর উপরে, জুতোর বাক্স উপরে বুদ্ধ রাখা না, বুদ্ধ ইজ এ গড, বলা মাত্র সরিয়ে দিয়েছে। শিবকে তুলসী পাতা দিতে নেই, তো শিবকে তুলসী পাতা দেয় না, হ্যাঁ শিবকে তুলসী পাতা দিতে নেই, শুধু নারায়ণ তুলসী পাতা নেয়, শিব নেয় না। তো সেইখানে সেটাও শুনেছে, এটাই তো উচিত। যাদের দৌলতে আমি ওপরে ধরছি, যাদের থ্রুতে আমি ওপরে যাচ্ছি, যাদের জন্য আমি ওপরে যাচ্ছি, তাদের কথাগুলি শোনা উচিত। আর রইল বাকি ভিউজ, পুরনো চ্যানেলগুলি যারা আগে বেশ মানে চ্যানেলগুলি প্রচুর ভিউজ কামিয়েছে, 1 লাখ 1.5 লাখ, এরা মোটামুটি সবাই এখন ওই 30K 40K চলে এসেছে, হ্যাঁ। তো একটা টাইম পর্যন্ত ইউটিউব পার্টিকুলারলি কোনো একটা চ্যানেল কত রিচ দেয়, হ্যাঁ হতে পারে চ্যানেলটা প্রচন্ড ভালো কিছু করছে, তখনও তো আলাদা ব্যাপার। আদারওয়াইজ একটা টাইম পর চ্যানেলটাকে রিচ দেবে, তারপরে কিন্তু ইউটিউবে সে চ্যানেলটাকে মানে হয়ে গেছে রিচ দেওয়া, হয়ে গেছে ইনকাম করা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট, তারপর সে কমে যাচ্ছে। তার থেকেও বড় কথা, যেইভাবে এখন সবার ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন, নেট অ্যাবিলিটি আছে, প্লাস মোটামুটি এখন সবাই দেখে অমুকের বউ করে আমিও ব্লগ করি, অমুকের বউ ও মা কড়াই মাজা দেখিয়ে ভাইরাল, তাহলে আমিও একটু পটিপস্য করে দেখিয়ে ভাইরাল হতে পারি কিনা, বা টিকটিকি দূর করার উপায় দিয়ে করতে পারি কিনা। তাই সবাই চেষ্টা করে। মানুষ যখন আমি নিজেই ভিডিও করা ব্যস্ত থাকি তখন আমি খুব একটা ভিডিও দেখতে পারি না, সময় পাওয়া যায় না, তাই তো। তাই ভিউয়ার্স কমে যাচ্ছে। তাছাড়া কোভিড টাইম ইউটিউবটা হায়ার আরকে উঠেছে কখন, 2020, 19, 20, 21 যারা ওপরে উঠতে পেরেছে এরাই উপরে উঠেছে, আর তার এরপর ওই সময় যারা এসেছে তারা উঠতে পারেনি। 19 থেকে ছিল ইউটিউব, তারা 20-তে 21-এ গিয়ে হাই উঠেছে। বা আগের থেকে টিকটক করতো, একটা ফেস ভ্যালু ছিল, লাইকই করতো, ভিগোটিগো ওইগুলো করতো, ওরা গিয়ে ইউটিউবে গিয়ে একটা আলাদা অলরেডি ফেস ভ্যালু চেনা পর্যন্ত নাম নিয়ে এসে এগিয়ে গেছে, হ্যাঁ। তারপর ধীরে ধীরে কি হচ্ছে, এখনো প্রতিদিন মানুষ অ্যান্ড্রয়েড কিনছে। আজ থেকে 2 বছর পর এখনো যাদের ঘরে অ্যান্ড্রয়েডগুলি পৌঁছায়নি, কিছু কিছু ঘরে তো এখনো পৌঁছায়নি, বা বাড়িতে হয়তো একটাই অ্যান্ড্রয়েড আছে, সেটা হয়তো বাবার আছে, বা 2জনের অ্যান্ড্রয়েড আছে, বাচ্চাদের হাতে দেয়নি, কদিন পরে এমন হবে প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে। আর ধীরে ধীরে সমস্ত মহিলাই ব্লগিং করতে পারবে, মুখ না দেখিয়েও রান্নার ভিডিও ছাড়তে পারবে। তাই একটা মহিলা সে রান্নার ভিডিও ছেড়ে তার হয়তো 50টা ভিউজ হচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই 50টা ভিউজ হলেও সে তো ব্যস্ত নিজের কাজ নিয়ে, তার পক্ষে তখন অন্য কাউকে ভিউজ দেওয়াটা সম্ভব হয় না। তাই কোথাও না কোথাও এই সবাই বলছে না ভিউজ কম, কারণ ওরা কম্পেয়ার করছে 2020-21, 2020-21 ওই দিনগুলি আর ফিরে আসবে না। নিউ চ্যানেল যারা এখন ভাইরাল হচ্ছে, ধরো 2024-এ খুব ভাইরাল হলো, তার চ্যানেলের রিচ হাই থাকবে। এরা তো পুরনো ভাইরাল চ্যানেল, তো ওদের রিচটা এখন অটোমেটিক সেই লেভেলে থাকবে না। তো অটোমেটিক্যালি ওদের কম্পেয়ার করা যাবে না। যদিও খুব সুন্দর করে হেসে বলেছে আমাকে 7 দিন সময় দাও, আমি কন্টেন্ট নিয়ে ভাববো। হ্যাঁ, আগেও কন্টেন্টে খুব সুন্দর ভেবেছে। ওর আগে সাজগোজগুলো দেখার খুব ভালো লাগতো। পুনেতে ওর বেলকুনিতে নানা রকম গাছ, সেই গাছ থেকে কাঁচা লঙ্কা পেরে এনে ওর বর ওকে দিয়েছিল, ওগুলো দেখেছিলাম, সত্যি ভালো লাগতো।
কন্টেন্টগুলি না আমার ওর বিয়ের আগের গুলো ভালো লেগেছে, বিয়ের পরের গুলো ভালো লেগেছে। সত্যি কথা বলতে এখন তো নিজের হিসেবে দেখা হয় না, তবে হ্যাঁ আমার একটা ফেভারিট ইউটিউবারের মধ্যে হয়তো রিয়াঙ্কার নামটা পড়ে। ক্লাসি ব্যাপারটা আছে, ওই ক্লাসি ব্যাপার যেহেতু লাইক করি, ক্লাসটাকে লাইক করি, তো সেখানে তো ভালো লাগবে। আর কোনো অবস্থাতেই অমিত নিশ্চয় তার জব ছেড়ে এসে রিয়াঙ্কার ইউটিউবের জন্য বসে থাকবে না। সবচেয়ে সুন্দর কথা, রিয়াঙ্কা বলেছে এতদিন চলবে, যেটুকুন ভিউজ হবে মানে নিতে হবে। আর যদি আমার ভিউজ পড়ে যায়, যদি আমি সেই লেভেলে দিতে পারি না, তখন আমাকে অন্য কোনো সেক্টরে কাজ খুঁজে নিতে হবে। অলরেডি আমরা জানি রিয়াঙ্কার অনেক এক্সট্রা কোয়ালিটি আছে। হ্যাঁ, ইউটিউবটা লাইফ লং ইনকামের না, যেটা গভর্নমেন্ট সার্ভিস বা মাল্টিনেশনাল কোম্পানির মতো বিজনেসের মতো না, সারা জীবন থাকবে ইউটিউব পালকেও। ইউটিউব মানে হচ্ছে, আমরা যখন যারা ভাবে না আলাদা কথা, আমরা যারা মোটামুটি ইউটিউব করি, মোটামুটি যারা আইডিয়া নিয়ে আলাদা কথা, তাদের ধারণাই থাকতে লাগবে যে ইউটিউব চিরদিনের জন্য নয়, চিরকালের জন্য নয়। ইউটিউব 1, 2, 3 বছর দেবে টাকা, তারপর অটোমেটিক্যালি সেই টাকাটা চলে যাবে, মানে আর সেরকম ভিউজ হবে না। আজ থেকে 2 বছর পরে হয়তো 200টা ভিউজ তুলতে আমার কষ্ট হবে, সেটা আমাকে মনেতে মেনে নিতে লাগবে যে না, আজ থেকে 2 বছর পরে আমি ভিউজ 200টাও তুলতে পারবো না। সেটা ভেবেই আমাকে এগোতে লাগবে, সেটা ভেবেই কাজ করতে লাগবে যে আমি যদি ভেবে রাখি বা ইউটিউব করছি, একটা টাকা আমি এখন পাচ্ছি, আমি সারা জীবন পাবো, এটা সম্পূর্ণ ভুল। ইউটিউব কোনো দিন সারা জীবন টাকা দিতে পারে না, ওই 1-2 বছর কুছ পালকে লিয়ে, তার বেশি ইউটিউব টাকা দিতে পারে না। আমার তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ইউটিউব চিরকালের নয়, ইউটিউব সারা জীবনের নয়, ইউটিউবের টাকার একটা লিমিট আছে, ইউটিউব কোনোদিনই সারা জীবন চলতে পারে না। আর অবশ্যই ভিউয়ার্সরা আমাদের লক্ষ্মী, নেগেটিভ কমেন্টকে কমপ্লিমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে, নিজেকে রেকটিফাই করার হিসেবে নিয়ে যেতে পারে, ইউ প্রুভ দ্যাট। আর নেগেটিভ কমেন্ট যদি নোংরা কমেন্ট না হয়, যেরকম আমাদের কন্ট্রোভার্সি একটা নোংরা কমেন্ট পাই, এটা ছাড়া নেগেটিভ কমেন্ট, শুধু নেগেটিভ কমেন্ট, আমি তো নেগেটিভ ক্রিটিসিজমটাকেও পজিটিভ হিসেবে নেই, কারণ ওখান থেকে আমার যে ভুলটা সেটা আমি জানতে পারি বা শিখতে পারি, আর সেই ভুলটাই আমি শুধরাতে পারি। আমার সবসময় মনে হয় যারা দেখলে পরে সবকিছু ভালো 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 বলে, এরা রিয়েল বন্ধু না। যারা দেখলে পরে এই তো শাড়িটা না, এই জায়গাটা পড়াটা হয়নি, এই তুই শাড়িটা ভেবে পরিস কেন রে, কুচিটা ঠিক করে দিস না কেন, সে মনে হয় রিয়েল বন্ধু। নেক্সট টাইম শাড়ি পরার সময় চিন্তা করবো, ও তো বলেছিল আমার কুচিটা ঠিক করে দেওয়া হয় না, ও তো বলেছিল ওই শাড়িটার সাথে আমার এটা ম্যাচ করেনি। বরং যারা দেখা মাত্রই দারুণ লাগছে অত ম্যাচ করেনি, তারপরেও বলছে দারুণ আছে, সেটা আমার বন্ধুত্ব রাখার জন্য বা সামনে মিষ্ট ভাষী রাখার জন্য। তার থেকে অনেক ভালো যে ডাইরেক্টলি বলে তোর সঙ্গে এই কালারটার সাথে এই কালারটা যায়নি, এই কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালারটা পড়িস। হয় যদি সে ভালোভাবে বলে, রুড ভাবে না বলে, বা সবার সামনে একটা হ্যারাসমেন্টের মতো করে না বলে, আমাকে এম্বারেস করে দিল সেরকম ভাবে না বলে, যদি ভালোভাবে গুছিয়ে ধরো একা আছি বললো এটা মানাচ্ছে না, বা কুচিটা ঠিক করে দেওয়া হয়নি, শাড়িটা ঠিক করে পরা হয়নি, আমার মনে হয় এটা ক্রিটিসিজম না। আমি নেক্সট দিন যখন পড়বো তখন আমি ঠিক করব, আমি নেক্সট দিন যখন কাজটা করব আমি নিজেকে ওই জায়গায় নিয়ে করব। ইয়েস, উই শুড নট হ্যাভ thick skin। দারুণ লেগেছে। অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই ফর গ্রেট কন্টেন্ট, বেটার কন্টেন্ট, অ্যান্ড অফকোর্স ইউ আর এ গ্রেট ইউটিউবার। উই আর অলওয়েজ উইথ ইউ, গো এহেড। ডোন্ট গো ফর ভিউজ যে আশা সেটা আসবে, এটা আশা সেটা আসবে না। আর আগের মতো ভিউজ আশা করতেই পারো না। বললাম তো 2026-এ বা 2027-28-এ আরো কমবে ভিউজ, কারণ এখন যারা 10-12 বছর বা 15 বছর, ওরা এত বেশি অ্যান্ড্রয়েড ইউজ করছে, ওরা যখন 20 বছরে পৌঁছবে, মোটামুটি চাকরি বাকরি না পেলে মোটামুটি সবাই ব্লগার হবে। প্রত্যেকটি ফ্যামিলিতে একটা করে ব্লগার থাকবে। সবাই যদি ব্লগার হয়ে যায় তাহলে ভিউয়ার্স কে হবে? এটা তো একটা প্রশ্ন থাকে যাবে না? কারণ ধীরে ধীরে এখন যারা 15 বছর, ওরা অলরেডি ইনস্টাগ্রাম রিল ফিল করে করে অলরেডি ওরা ক্যামেরা ফেস করতে শিখে যাচ্ছে। তাই এরাই যখন 20-21 বছর চাকরি টাকরি পাবে না, এদের মধ্যে কারোর বিয়ে হয়ে যাবে, বা কারোর না হলেও ধরো ঘরেই আছে কিছু করতে পারছে না, দে উইল অল বিকাম ব্লগার। কেউ ড্যান্সার হবে, কেউ লাইফস্টাইল ব্লগিং করবে, কেউ কিচেনে যাবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে অল অফ দেম ব্লগার। আজকাল যেমন যারা চাকরি করছে ওরা সবাই কিন্তু, সকালবেলা আমি ফটোর সময় দেখেছি একটা ছেলে যাচ্ছে অফিসে, এই আমি বেরিয়ে গেলাম মানে বলছে রাস্তায়, তেমন হাসি পাচ্ছে, ও যাচ্ছে 6:40-এ ও ব্লগিং করতে যাচ্ছে, এই রাস্তায় যাচ্ছে, হেঁটে যাচ্ছে আর ব্লগিং করতে যাচ্ছে। তো এটা একটা সবার একটা মানে উদ্দেশ্য হয়ে গেছে। তাই আরো 4-5 বছর পরে যখন আরো বেশি ইউটিউবার বেড়ে যাবে, তখন তো ভিউজ আরো পড়ে যাবে।
সেটা ভেবেই রাখতে লাগবে। আর এটাই সত্যি কথা, ইউটিউব কোনো দিন চিরকালের হতে পারে না, ইউটিউব কোনো দিন পুরো জীবনের হতে পারে না। ইউটিউব একটা পার্ট, ইউটিউব ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, অ্যান্ড ইউটিউব ইজ পার্ট টাইম জব, নেভার ইট বিকামস ফুল টাইম। তো খুব ভালো লেগেছে। ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব বলবো না, আমি বলবো রিয়েল রিয়েলিটি। ইট ইজ নট ডার্ক রিয়েলিটি, নট রিয়েল রিয়েলিটি, রিয়েলিটি অফ ইউটিউব। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্যাক্ট। বাই।